না, এইভাবে চলতে থাকলে ছেলেটা আমার মরে যাবে। মারুপের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে, তা না হলে সে জান্নাতকে কখনো ভুলতে পারবে না। মারুপের বাবা আঁখিকে তার ছেলের সাথে বিয়ের জন্য ঠিক করে, কারণ জান্নাতের মতো আঁখিও মারুপের ভালো বন্ধু ছিল, আর অবস্থা সম্পন্ন ঘরের মেয়েও ছিল। তার বাবা ভেবেছিল মারুপ আঁখিকে বিয়ে করে জান্নাতকে ভুলে যাবে, কিন্তু মারুপ এই বিয়ে কিছুতেই করতে চায় না। এইসব কি বলছো আব্বু? আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। আমি তোর এই কথা একদম শুনবো না। তুই জান্নাতকে বিয়ে করতে চেয়েছিলি, আমি রাজি হয়েছিলাম, কিন্তু নিয়তি তাকে টেনে নিয়েছে। এখন আমার কথা শোন, আঁখিকে বিয়ে করে ওকে ভুলে যা। এটা কেন বুঝতে পারছিস না? ও আর কখনো ফিরে আসবে না। অনেক বুঝানোর পর অবশেষে মারুপ এই বিয়েতে রাজি হয়। তারপর মারুপের বাবা তাদের বিয়ে খুব ধুমধাম করে সম্পন্ন করে। বিয়ের পরদিন দুপুর থেকে মারুপকে কোথাও খুঁজে পাওয়া যায় না। বাবা, মারুফকে দেখেছেন? সেই দুপুর থেকে সে বাড়ি আসেনি। কোথায় গেছে আপনি কি জানেন? না মা, আমাকে তো কিছু বলে যায়নি। সবাই মারুপকে খুঁজতে লাগলো। অবশেষে মারুপকে জান্নাতের কবরের কাছে পাওয়া গেল। কি ব্যাপার মারুপ, তুমি এই কবরস্থানে কি করছো? কে? ও, এইখানে আমার জান্নাত একা শুয়ে আছে। আস্তে কথা বলো। বাড়ি চলো। তারপর মারুপকে নিয়ে সবাই বাড়ি ফিরে আসে। মারুপের এই আচরণের ফলে আঁখি এটা বুঝে গিয়েছিল যে মারুপ সহজে জান্নাতকে ভুলতে পারবে না। রাতে মারুপ আর আঁখি শুয়ে আছে। দেখো মারুফ, জান্নাত এখন তোমার অতীত। তুমি চাইলেও সে আর ফিরে আসবে না। কিন্তু আমি তোমার বর্তমান। অথচ আমাকে তুমি তোমার বউয়ের মর্যাদা দিচ্ছ না। কেন মারুফ, কেন? মারুপ কোনো কথা না বলে করট ফিরে শুয়ে পড়ল। একসময় দুজনে ঘুমিয়ে যায়। হঠাৎ আঁখির ঘুম ভেঙে যায়। মনে হলো আঁখি